ভরসা করতে হবে। মনে রাখবেন, দুনিয়ার পথে চলতে গেলে অনেক বিপদ আসবে, দুনিয়ার পথে চলতে গেলে অনেক অন্যায় আপনাকে ডাক দিবে, আলিঙ্গন করতে চাইবে। ধৈর্য ধারণ করেন, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বলেন। আল্লাহ বলেছেন, গোলাম শোনো, বিপদ নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই, তোমরা গোটা দুনিয়া যদি আমাকে দান করে দেও আমাকে খুশি করতে পারবে না গোলাম। কিন্তু গভীর রজনীতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, কত সন্তান বাবার কোল জোড়ায় ঘুমিয়ে যায়, কত সন্তান তার মায়ের কোলে ঘুমিয়ে যায়, কত স্ত্রী তার স্বামীর গলা জড়াইয়া ঘুমায়, কত মা তার বাবার গলা জড়াইয়া ঘুমিয়ে যায়। শোনো রে, ওই সময় আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোমার দরজায় দাঁড়িয়ে যাই। বললাম ওই সময় ঘুম থেকে উঠে নিজের মনের ইচ্ছার কথা যদি আমাকে ব্যক্ত করতে পারো, আমি কথা দিলাম দুনিয়ার কোন মানুষকে সত্তার নামের খাতিরে আমিও জানাতে চাইবো না, দুনিয়ার কিছু মানুষকে বলতে চাইবো না। তুমি আমার কাছে যা বলবে আমি আল্লাহ তোমার সবগুলা কথাকে কবুল করে দুনিয়ায় বাস্তবায়িত করব এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, গভীর রাত্রে সিজদার অনেক দাম। গভীর রাত্রে সিজদা দিয়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে কেমতে হবেন না, সিজদায় গিয়ে আপনারা বলেন সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন সুবহান, আমি পবিত্র, আলা আমি বড়। আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, আবার বলতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বললেন গোলাম রে, আমি জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি আবার কয় সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন আমি তো জানি আমি পবিত্র, আমি বড়, এরপরে কি? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন গোলাম এটা নয়, সিজদায় পড়ে তুই মনের কথা বল, কি বলতে চাস? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে কি বলতে চাও? নফল সালাত, সুন্নাত সালাতে নিজের মতো নিজের ভাষায় কথা বলে চোখের পানি ছেড়ে যদি সিজদায় গিয়ে নিজের মনের কথা বলতে পারো, আল্লাহ বলেছেন গোলাম রে, এমন সময়ে দুনিয়ার কেউ শুনবে না। তোমার কদম, তোমার মাথা যখন থাকবে আমার কদমে, আমার কান শুধুমাত্র তোমার কথা শুনবার জন্য অপেক্ষা করবে। আমি আল্লাহ কথা দিলাম গোলাম সিজদায় গিয়ে যা বলবে তাকে 100 গুণ বাড়াইয়া দেওয়ার ওয়াদা দিলাম। এজন্য গভীর রাত্রে আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই জন্যই বলেছেন ওয়াসানাজজি শাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন কৃতজ্ঞ তাদেরকে আমি প্রতিদান দেব, দুনিয়ার কোন মানুষের মাধ্যমে না, ফেরেশতার মাধ্যমে না। যারা কৃতজ্ঞ, যারা শুকরিয়া আদায় করে, তার একটা ছেঁড়া জুতা আছে তাতে সে শুকরিয়া আদায় করে, তার 50 টাকা দামের লুঙ্গি আছে ওখানেই শুকরিয়া আদায় করে, আর একজনের 1 কোটি টাকা দামের গাড়ি আছে, তার 5000 টাকা দামের বাইসাইকেল আছে ওখানে শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন যারা আমার উপরে কৃতজ্ঞ থেকে শুকরিয়া আদায় করে তাদের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ দেই না, তাদের প্রতিদান বরাদ্দ রেখে আমার হাতে দেয়া দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বললেন, আর তিনি বললেন বহু নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা তাদের অনুবর্তী হয়ে জিহাদ করেছে, অনেক নবী ছিলেন যাদের সঙ্গী সাথীরা জিহাদ করেছে, আল্লাহর পথে তাদের কিছু কষ্ট হয়েছে বটে কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি। আল্লাহ বলেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর রাহে জিহাদ করে, আল্লাহর রাহে দ্বীন প্রতিষ্ঠার জন্য কষ্ট করে, কষ্ট করতে গিয়ে যদি তারা হেরেও যায়, বিজয় অর্জন না করতে পারে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে তারা হেরে গিয়েছে, কিন্তু মানুষ জানে না তাদের ঈমানের কাছে গোটা দুনিয়া হেরে গিয়েছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা মনে করেন ঠান্ডার রাত্র যখন হয়ে যায়, ঠান্ডার রাত্রে আপনি ভালো করে কম্বল দিয়ে ঘরের ভিতরে হিটার ছেড়ে ঘুমিয়ে পড়েন, আজান হচ্ছে আপনার খবর নাই, আর একজন নামাজি আজানের সাথে সাথে ঘুম থেকে উঠে গেল, ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আল্লাহর আওয়াজ, আল্লাহর ডাক তাকে ঠান্ডা পানি আটকাতে পারে নাই, ঠান্ডা তাকে আটকাতে পারে নাই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বললেন তাকে যখন দমাতে পারে নাই, দুনিয়া যখন ঠান্ডার কাছে আক্রান্ত হয়ে যায়, গোটা দুনিয়াবাসী ঠান্ডার কাছে শীতের কাছে পরাজিত হয়ে যায়, কিন্তু একজন ইমানদারের কাছে শীত পরাজিত হয়ে যায়। ঠিক কিনা বলেন?
আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছেন এভাবে যারা করবে আর যারা সবর করবে, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন তারা যদি সবর করতে পারে, আল্লাহ সুন্দর করে বললেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আমি আল্লাহ তাদেরকে আমার কলিজা দিয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সবর করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমাদেরকে পৃথিবীর সকল মানুষ যদি খারাপ পায় আমাদের কিছু যায় আসে? এমন সময় কি করতে হবে আল্লাহ বলতেছেন, কষ্ট হচ্ছে না তো? এরপরে আয়াত আল্লাহ দেখেন কি বলছেন, আল্লাহ বললেন ওয়ামা কানা কাউলুহুম ইল্লা ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর তারা কিছুই বলেনি, তারা কিছুই বলতে চায়নি, তারা কিছু আমাকে শোনাতে চায়নি, লজ্জায় কিছু বলতে চায়নি। তারা শুধু বলেছে হে আমাদের পালনকর্তা রব, মোচন করে দাও আমাদের এই জিন্দেগির পাপগুলা। এই কথাই শুধু বলেছে, আর কিছু বলতে পারলো না। রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের পালনকর্তা আমাদের গুনাহগুলাকে মোচন করে দাও। যা কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে আমাদের কাজের মধ্যে। এরপরে বলছে ওয়া ইসরাফানা ফি আমরিনা, চলার পথে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলেছি আল্লাহ তাআলা, যতগুলা বাড়াবাড়ি করেছি তুমি আমাদেরকে এগুলার থেকে মুক্ত দান করো। এরপর আমাকে বলছে, আল্লাহ বলছেন ওয়াসাব্বিত আকদামানা, আর বলেছে আল্লাহ তাআলা আমাদিগকে দৃঢ় রাখো, শক্ত রাখো। এই কথা বলবার কারণে আরো বলছে আমার কাছে ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আয় আল্লাহ তাআলা ধৈর্যের সর্বোচ্চ টুকুন পরীক্ষা দেব, আমাদেরকে কাফেরদের উপরে আমাদিগকে সাহায্য নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম যখন এইভাবে আমার কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে বলতে থাকে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রহমতের ফেরেশতাদেরকে জানায়া দেই, ফেরেশতারা শুনো রে, আমার গোলাম এত কষ্টে থাকবার পরে ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এরপরে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, ঠান্ডার সময় দাঁড়িয়েও আমাকে সেজদা করতেছে। এত কিছুর পর আমি আল্লাহকে ভুলে যাই না, আমি আল্লাহ ভুলে গেলাম না। গোলাম আমার কাছে বলেছে আমি যেন তাদেরকে ক্ষমা করে দিই, তোমরা শুনে রাখো, শুধু ক্ষমা করে দিলাম তা না, আমল নামার মধ্য থেকে গুনাহগুলোকে ক্ষমা করে এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লিখে দিয়া স্পেশাল সার্টিফিকেট দিয়া দিলাম, বান্দারে তোর যতজন মন চায় ততজনকে শাফাআত আর সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে এভাবে চলতে পারে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, আল্লাহ বললেন এরপরে আয়াতে আল্লাহ বললেন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন অতঃপর যারা আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াব দান করেছেন এবং যথার্থ তাদের জন্য আখিরাতে পূর্ণাঙ্গ সওয়াব রেখে দিয়েছেন, আর যারা সৎকর্মশীল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের জন্য জান্নাত জাহান্নাম হারাম হয়ে যায়, আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা কার ভালোবাসা চাই? আল্লাহ। বলেন আল্লাহ। কি করা লাগবে?
কৃতজ্ঞ থাকা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, আর কি ভালো কাজ করা লাগবে। তিনটাই তো বলছি, আলোচনার শুরুতে বলছি কৃতজ্ঞ থাকতে হবে, 2 নম্বরে বলছি ধৈর্য ধারণ করতে হবে, আর 3 নম্বরে এসে বলছি ভালো কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইউহিব্বুশ শাকিরিন, যারা শুকরগুজার করে তাদেরকেও ভালোবাসেন, যারা ধৈর্য ধারণ করে কৃতজ্ঞ হয় তাদেরকেও ভালোবাসেন, যারা ভালো মানুষ মুহসিন হয় ভালো কাজ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারা কি জাহান্নামে যেতে পারে? বলেন আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপর আল্লাহ আরেকটা বিষয় শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আতিউল্লাযীনা উতিউল্লাযীনা, আল্লাহ নতুন একটা বিষয় শুরু করবেন। আমরা এটাকে আর লম্বা করতে চাইনি, তো আমি যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আরো কিছু কথা এই সময়ের ভিতরে, এই সময় আমাদেরকে আরো ভালো মানুষ হওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবো তো আমরা? সবাই বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা কি করব? কৃতজ্ঞ হব। কি হব? কৃতজ্ঞ থাকব। 2 নম্বরে সকল বিপদের ধৈর্য ধারণ। 3 নম্বরে সবসময় ইনশাআল্লাহ। কয়টা কথা বলছি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার কাছে অনেকগুলা প্রশ্ন আছে আপনাদের, আমি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো না, যেহেতু আলোচনা সংক্ষেপ করতেছি। একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুধু একটা। অনেকগুলা প্রশ্ন আছে যুবক ভাইদের, এগুলা যেহেতু মানুষ জানে না, আমি জানাতে চাইনি। আপনাদের প্রশ্ন চাই, নচেত আমি আজও এটা বলতাম না। আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে কি একটা, আমি নিজেও জানি না এগুলো, আমি বুঝি কমে বলা, বিটিএস কি, ওইটা নিয়ে কিছু কথা বলবার জন্য। হয়তো অনেকে জানেন না, আমি জানাতেও চাইনি আপনাদেরকে। যুবক যারা আছে এরা মনে কিছু কিছু বুঝে। হ্যাঁ, আমি যে কথা বলতে চাই ওটা সহজ বাংলায় বলে দিই। ছেলেরা মেয়েদের মতো, মেয়েরা ছেলেদের মতো হতে চায় এবং থাকতে চায়, এটা ইসলাম সাপোর্ট করবে? আচ্ছা, তো এই কথাটা আমি আপনাদের কাছে সচেতনতার জন্য এই কথাটা আমি আলোচনা নিয়ে আসতে চাই। বিটিএস হলো, এটা দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল, দক্ষিণ কোরিয়ার একটা ব্র্যান্ড দল। বিটিএস যাদেরকে বলা হয় ব্যাংটন বয়েজ বা আরো কোনো একটা জিনিস এভাবে বলা হয়। এদের উদ্দেশ্য যেটা হচ্ছে, তারা কিছু ছেলে যুবক যারা নারীদের মতো সাজগুজ করে বিভিন্ন কনসার্টে অশ্লীল অঙ্গভঙ্গি করে মানুষকে তাদের দিকে আকৃষ্ট করতে চায়, নারীদের মতো সাজগুজ করে। ছেলে নামে বলেন, তারা নারীদের মতো পোশাক পরে, নারীদের মতো লিপস্টিক দেয়, নারীদের মতো অর্নামেন্ট জুয়েলারি ইউজ করে। এভাবে যেই ছেলেরা মেয়েদের মতো হয়ে মেয়েদের পোশাক পরে নিজের স্ট্রাকচার বডিটাকে মেয়েদের মতো করে কনসার্টে, সমাজে, হাটে মাঠে সামাজিকভাবে যারা নিজেকে বের করতে চায়, প্রকাশিত করতে চায়, এদের উপরে আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাদের লানত। এরা জাহান্নামী যদি তওবা না করে। এজন্য এদের সাথে কখনো চলা যাবে না বা এগুলা দেখা যাবে না। আবু দাউদ শরীফের 4097 নম্বর হাদিস মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন যেসব নারী পুরুষের বেশ ধারণ করে এবং যেসব পুরুষ নারীদের বেশ ধারণ করে, এদের উপরে রাসূল অভিশাপ দিয়েছেন। হাদিসটা হচ্ছে আবু দাউদের 4097 নম্বর হাদিস। সুতরাং কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, এটা হালাল না হারাম? বলেন। আজ পুরুষেরা টাকনুর নিচে পোশাক পরে আর মেয়েরা টাকনুর উপরে প্যান্ট পরে। কথা বলেন না কেন? আজ পুরুষেরা নাকে ফুল দে, কানে দুল দে, ব্রেসলাইট লাগায়, নারীদের মতো হয়ে চলাফেরা করে, নারীরা পুরুষদের পোশাক ইউজ করে। এটাকে আপনারা যদিও বিভিন্ন সংস্কৃতি বলেন না কেন, ইসলাম এগুলাকে কখনো সাপোর্ট দেয়নি, ভবিষ্যতেও দিবে না। কথা কি বুঝতে পেরেছেন?
এজন্য এগুলা করবেন না, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, এই সমস্ত যারা বিটিএস বা যাই হোক, এরা নিজেদের শরীরে কিছু ট্যাটু অঙ্কন করে, বা এরা ছাড়া বিভিন্ন ছেলে মেয়েরা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, আছে না? দাজ্জালের এক চুক নিজের হাতে পায়ে লাগাইয়া দেয়, আছে না? শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, এগুলোর মাধ্যমে তারা দাজ্জালকে প্রমোট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5948 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেছেন, সৌন্দর্য বাড়াবার জন্য যে নারী ট্যাটু আঁকে এবং আঁকায় তাদের উপরে আল্লাহর লানত। সৌন্দর্যকে বাড়াবার জন্য যারা ট্যাটু আঁকে এবং আঁকায়, আল্লাহ রাসূল বলেছেন তাদের উপরে কি লানত। শুনতেছি অনেক নাকি এদেরকে খুব ভালোবাসে, তাদেরকে প্রমোট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে, ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অর্থাৎ আপনি যার মতো চলতে থাকবেন, কিয়ামতের দিন তার মতো হয়েই আপনি উঠবেন। এখন আপনি কাকে ফলো করবেন, কার চরিত্র, কার আদর্শ ফলো করে উঠতে চাইবেন, এটা সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের উপরে চাপাইয়া দিতে চাই না। আপনি কি রাসূলের চরিত্র গ্রহণ করতে চান, আপনি কি আবু বকর ওমরের চরিত্র গ্রহণ করতে চান, কিয়ামতের দিন তাদের সাথে উঠবেন। নচেত আপনি চরিত্রহীন নির্লজ্জ এই যুবক যুবতীদের বেহায়া বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে চান, কিয়ামতের দিন আপনি উঠবেন তাদের সাথে। এজন্য আপনি আপনার ছেলে মেয়েকে এই সমস্ত অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, বলেন আমিন। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা পছন্দ করে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তৃতি ঘটুক, তাদের জন্য আল্লাহ বলেছেন দুনিয়াতে এবং আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। যারা মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি অশ্লীলতার বিস্তার ঘটায়, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাতে তাদের কি রয়েছে? ভয়াবহ শাস্তি। আল্লাহ বলছেন তারা জানে না তাদের উপরে কোন ধরনের আযাব দেয়া হবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে, এটা শুধু না, আমরা যারা পুরুষ আছে তারা কেন নারীদের মতো হতে যাবে, নারী যারা আছে তারা কেন পুরুষদের মতো হতে যাবে? আল্লাহ তো বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যাকে যেভাবে বানিয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর ডাইস দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি মিথ্যা বললাম? তা আমাকে কি এখন মেয়ে হওয়া লাগবে? বলেন, মেয়েকে কি ছেলে হওয়া লাগবে? এগুলা করবেন না। আপনার ছেলেকে, আপনার মেয়েকে ওগুলার থেকে হেফাজত করবেন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার কথাগুলো মনে রাখবেন। আমি বলেছি কাউকে গালি দেওয়ার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা মুসলিম, আমরা চাইবো চলার পথে কবরে যাওয়া পর্যন্ত মুসলিমই থাকতে। মুসলিমদের পোশাক, মুসলিমদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন আমাদের জিন্দেগিতে যেন বাস্তবায়িত হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন, 1 মিনিট আমরা মুনাজাত করব। হ্যাঁ, পড়ে নিতে পারবেন, অবশ্যই পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? আমরা আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, আমরা দোয়া করব এখন ইনশাআল্লাহ। কারো কিছু নাই? কেউ? ইনশাআল্লাহ আমরা তো সবসময় তাফসীর থাকবো, আগামী তাফসীর আমরা সবাই আসবো তো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আগামী কালকে আগামীকালকে কয় তারিখ? 20 তারিখ। এখানে 15 তারিখ কেন? 15 তারিখ লেখা কেন এখানে? আচ্ছা, আজকে আগামীকালকে 20 তারিখ শনিবার বাদ মাগরিব থেকে এই মসজিদে, আমাদের মসজিদে
বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে সব গুজারি হবে এবং ইসলাহি আলোচনা হবে বাদ মাগরিব থেকে এখানে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের সবার দাওয়াত, বাদ মাগরিব থেকে এই মসজিদে আলোচনা হবে ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো আমিও থাকবো ইনশাল্লাহ। বাদ মাগরিব আলোচনা করবেন মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী, উনিও আলোচনায় থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। কালকে বাদ মাগরিব নাকি? বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সবাই আসবার চেষ্টা করব কালকে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. أمني গুনার বোঝা মাথায় নিয়ে হাত উঠে ধরেছি আল্লাহ তাআলা। সর্বপ্রথম গোটা জিন্দেগির গুনার উপর লজ্জিত হয় তাওবা করলাম। গুনে মায়া গুনে আমাদের তামাম জিন্দেগির তামাম গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠে ধরেছি মুনিব, আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দান ফরমাও, আমাদের রিজিকের মধ্যে বারাকা দান ফরমাও, আমাদের অসুস্থতাদেরকে সুস্থতা দান ফরমাও, আমাদের বাচ্চাদেরকে আলিম হাফিজ বানাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আল্লাহ মানুষ শয়তান জিন শয়তানের তামাম ওয়াসওয়াসা খারাপি থেকে বাঁচাও। আল্লাহ আপনি আপনার হাবিবকে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ, যেই সমস্ত মানুষেরা হিংসা করে আমাদেরকে বিপদে ফেলতে চায়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান ফরমাও। হিদায়াত না থাকলে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ, নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের পরিবারকে তুমি কবুল করে নাও, আমাদের মা বাপ যাদের কবরে, মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো আল্লাহ। এই মানুষগুলা তোমার খাস মায়ার বান্দাগণ। আয় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে দৌড়াইয়া তোমার কোরআনের প্রেমে এসেছে। আয় আল্লাহ আমাদের এই বসাকে তুমি কবুল করে জান্নাত দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আজকের এই বসার মাধ্যমে ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু